ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। নিফটি 50 দেখুন, নিফটিকে দেখলে দেখা যাবে আজকের দিনে খুব ভালো পারফরমেন্স করছিল এবং অবশেষে নিফটি নেগেটিভে চলে এসছে 0.5% ওপরে। শুধু নিফটি 0.5% ওপরে, কিন্তু মিড ক্যাপ ইন্ডেক্স এবং স্মল ক্যাপ ইন্ডেক্স অনেকটা ভালো গিরাবার দেখিয়েছে। কেন দেখিয়েছে, কি হয়েছে, ডিটেলস নিয়ে আগের দুটো ভিডিওতে আলোচনা করেছি। যে আগামীকাল কি হতে পারে সেটা নিয়েও আলোচনা করেছি। যারা দেখেনি তারা কিন্তু দেখে নিতে পারেন। শর্ট করে যদি বলি তাহলে তাহলে বলতে পারেন যে ইন্ডিয়া এবং পাকিস্তানের যুদ্ধ শুরুবাত হয়ে গেছে, যেখানে পাকিস্তানও আমাদের ওপর আঘাত আনার চেষ্টা করেছিল, কিন্তু আমাদের ডিফেন্স সিস্টেম উন্নত থাকার জন্য কিন্তু কোনোরকম কোনো আঘাত আনতে পারেনি। তার পাশাপাশি ভারত আবারও আক্রমণ করেছে ড্রোন দিয়ে, এবং পাকিস্তানের ডিফেন্স সিস্টেম এবং বিভিন্ন রকম ক্ষতি করেছে। তো যার ফলে মার্কেটে একটা প্যানিক সৃষ্টি হয়েছে। আমাদের মার্কেট 0.5% মতন পড়েছে, কিন্তু পাকিস্তানের মার্কেট 7%-এর ওপরে ফল হয়েছে। আরইসি একটা এনবিএফসি কোম্পানি, আরইসি পিএফসির সাবসিডারি। আজ এই কোম্পানিটাকে দেখলে দেখাবে কোম্পানিটা ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখাচ্ছিল। যখনই সেই যুদ্ধের কথা শোনা গেল তখনই কিন্তু এই কোম্পানিটার মধ্যে একটা 4.5% মতন একটা গিরাভার দেখা গেছে। তার পাশাপাশি এই কোম্পানিটার রেজাল্টও ডিক্লেয়ার করেছে। তো চলুন দেখে নিই রেজাল্টটা কী করেছে। আমরা যদি আরইসির রেজাল্ট দেখলে দেখাবে নেট প্রফিট 5.6% আপ হয়েছে, কিন্তু রেভিনিউ দেখলে দেখা যাবে রেভিনিউ কিন্তু যথেষ্ট ভালো করেছে। তো প্রফিটটার মধ্যে গন্ডগোল কী হয়েছে, অবভিয়াসলি খরচা। তো যেখানে কোম্পানি প্রফিট করেছে কত, 4,304 কারোর। তো এই আরইসি অর্থাৎ রুরাল ইলেকট্রিফিকেশন কর্পোরেশন লিমিটেড, তো এই আরইসির এক বছর আগে কীরকম পারফরমেন্স করেছিল বা কীরকম প্রফিট করেছিল দেখলে দেখা যাবে 4,079.09 কারোর, সেটা বেড়ে হয়েছে 4,304 কারোর ইয়ারলি। তো ইয়ারলি সামান্য জাম্প করেছে বলতে পারেন, কিন্তু প্রফিট রেভিনিউ কিন্তু কোম্পানি যথেষ্ট ভালো প্রেজেন্ট করেছে, যেখানে 12,671.18 কারোর ছিল এক বছর আগে, আগের কোয়ার্টারে 15,033.54 কারোর। আরইসির রেজাল্টের পাশাপাশি আরেকটাও নিউজ পাওয়া যাচ্ছে, যেখানে 50-50 জয়েন্ট ভেঞ্চার এ কাজ করতে চলেছে আরইসি, যেখানে বোর্ড অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে। কী জিনিস চলুন সেটা একটু দেখি। দেখুন, 50-50 জয়েন্ট ভেঞ্চার বিটুইন ইটস সাবসিডারি আরইসি পাওয়ার ডেভেলপমেন্ট অ্যান্ড কার সাথে, ভেলের সাথে, যেখানে এই দুটো পিএসইউ কোম্পানি কি জয়েন্ট ভেঞ্চারে কাজ করছে, রিনিউয়েবল এনার্জি সেগমেন্টে, যেখানে এই কোম্পানির বিজনেস কিন্তু আরও বাড়তে চলেছে। তার পাশাপাশি কোম্পানিটা কিন্তু ডিভিডেন্ডও ডিক্লেয়ার করেছে। ফাইনাল ডিভিডেন্ড কত টাকা করে, 2 টাকা 60 করে। তো অবশ্যই ফাইনাল ডিভিডেন্ড মানে শেয়ারহোল্ডারদের অ্যাপ্রুভাল, এবং তারপরে কিন্তু এই ডিভিডেন্ডের অ্যামাউন্টটা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে হিট হবে। ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ চালু হয়ে গেছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে মার্কেট কীভাবে রিয়্যাক্ট করবে এখন দেখার বিষয়। এইটাই এশিয়ান পেন্ট সেক্টরের নাম্বার 1 কোম্পানি, যে কোম্পানিটাকে আজকের দিনে দেখলে দেখা যাবে 1.29% একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো এই কোম্পানিটাও তার রেজাল্ট ডিক্লেয়ার করেছে। তো চলুন অ্যাট ফার্স্ট রেজাল্টটা দেখে নিই। রেজাল্টে যাওয়ার আগে দেখে নেবো যে কোম্পানি ডিভিডেন্ড দিয়েছে কিনা। তো কোম্পানি ফাইনাল ডিভিডেন্ড দিয়েছে 20.55 করে। তো এই ডিভিডেন্ডটা শেয়ারহোল্ডারদের অ্যাপ্রুভাল, তারপরে রেকর্ডেড, এবং তারপরে গিয়ে কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে হিট হবে, যেখানে 79 অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে কিন্তু শেয়ারহোল্ডারদের অ্যাপ্রুভাল পাওয়া যাবে। আমরা কোম্পানির কনসোলিডেটেড নাম্বার দেখব। রুপিস কি আছে, রুপিস ইন কারোয়ে রয়েছে। ওকে, সিকোয়েন্স দেখে নেবো। সিকোয়েন্স কি বলছে যে 3.24 এক বছর আগে, 12.24 আগের কোয়ার্টারে, 3.25 এই কোয়ার্টারে। আমরা যদি ইনকাম দেখি তাহলে টোটাল ইনকাম কি বলছে, টোটাল ইনকাম, তো টোটাল ইনকাম বলছে যে এই কোম্পানিটা এক বছর আগে 8,917 কারোর ইনকাম করেছিল, আগের কোয়ার্টারে 8,692 কারোর, এই কোয়ার্টারে 8,458 কারোর। তো দেখলে দেখাবে ইয়ারলি এবং কোয়ার্টারলি কোম্পানির যে রেভিনিউ সেটাই কিন্তু পড়ে গেছে। তো এবার কি দেখবো, এবার হচ্ছে খরচা। তো খরচা দেখলে দেখা যাবে যে টোটাল এক্সপেন্সেস কি বলছে, যে এক বছর আগে কোম্পানি খরচা করেছে কত, 7,319, আগের কোয়ার্টারে 7,224, এই কোয়ার্টারে 7,276। তো খরচা ইয়ারলি কমলেও কোয়ার্টারলি সামান্য বেড়েছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো অপারেটিং প্রফিট দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে 1,598.77 কারোর প্রফিট করেছিল, আগের কোয়ার্টারে 1,468.34 কারোর, এই কোয়ার্টারে 1,182.16 কারোর। তো দেখলে দেখা যাবে কোম্পানির যে প্রফিট, সেই প্রফিট কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি অনেকটাই পড়েছে অপারেটিং প্রফিট। এবার ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্ট, তারপরে হচ্ছে মেন প্রফিট।
তো আমরা যদি দেখলে দেখা যাবে দেখুন প্রফিট ফর দ্য পিরিয়ড, অর্থাৎ ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে মেন প্রফিট, যেই প্রফিটটা কোম্পানির ঘরে ঢুকবে, দেখলে দেখা যাবে কোম্পানি 1 বছর আগে 1275, আগের কোয়ার্টারে 1128, এই কোয়ার্টারে 700। তো কোম্পানির যে প্রফিট, সেই প্রফিটের মধ্যেও কিন্তু অনেকটাই গিরাবট দেখা গেছে ইয়ারলি এবং কোয়ার্টারলি। তো বলতে পারেন কোম্পানির রেজাল্ট কিন্তু মোটেও ভালো হয়নি। প্রফিট প্রায় 45% মতন ডাউন হয়েছে। তো প্রফিট 45% মতন ডাউন হয়েছে এবং ডিউরিং মার্কেটেই কিন্তু এই কোম্পানির রেজাল্ট এসছে। তবুও ব্যাপক যে একটা গিরাবট হয়েছে সেরকম ব্যাপার নয়। তো মার্কেট কোথাও না যেন এটা এক্সপেকটেশন ছিল যে এবার প্রফিটের মধ্যে একটা ভালো গিরাবট দেখা যেতে পারে। কোম্পানিটা এরকম হওয়ার পিছনে কারণ কি? কারণ কিন্তু বিড়লা উপাস, যেখানে বিড়লা উপাস অনেক ডিসকাউন্টে প্রাইস বিক্রি করছে, যার ফলে এই কোম্পানিগুলোর, পুরনো যে কোম্পানিগুলো ছিল, এশিয়ান পেন্ট বলুন, বার্জার পেন্ট বলুন, এই কোম্পানিগুলোর প্রফিটে বা রেভিনিউতে অনেকটাই এফেক্ট পড়ছে, যেখানে বিড়লা উপাস কিন্তু আস্তে আস্তে তার মার্কেটটাকে ভালো মতন ক্যাপচার করছে। আপনারা থাম্বনেলে দেখেছেন যে 25 বেসিস পয়েন্ট কী হয়েছে, যে রেট কাট হয়েছে। তো 25 বেসিস পয়েন্ট কে রেট কাট করেছে? দেখুন ইউকে, ইউনাইটেড কিংডম, ইন্টারেস্ট রেট কাট করেছে কত? 25 বেসিস পয়েন্ট। প্রিভিয়াস ছিল কত? 4.50, সেখান থেকে 4.25 এক্সপেক্টেড ছিল, অ্যাকচুয়াল সেটাই করেছে। আজকের দিনের লেটেস্ট নিউজ, যেখানে 8ই মে। আগের বারে দেখলে দেখা যাবে, অর্থাৎ মার্চে যে তাদের যে মিটিং হয়েছিল, সেই মিটিংয়ে তারা কিন্তু রেট কাট করেনি। মার্চ বলুন, ফেব্রুয়ারি বলুন, সেখানেও রেট কাট করেছে, ফেব্রুয়ারিতে করেছে, কিন্তু মার্চে রেট কাট করেনি। এবার আবারও রেট কাট করেছে। তো রেট কাট করলে অবভিয়াসলি ইকোনমির গ্রোথ ভালো হয়। তো ইউএসের মার্কেট কিন্তু আজকে সেটা সেলিব্রেট করছে, কারণ ইউএসএ সেন্ট্রাল ব্যাংক রেট কাট করেছে। অনেকে বলেন রেট কাট করলে কি করে ইকোনমির গ্রোথ হবে? দেখুন, রেট কাট করলে পরে ইন্টারেস্ট রেট কমে যায়, আর ইন্টারেস্ট রেট কমলে পরে লোন সস্তা হয়, আর লোন সস্তা হলে ইকোনমির ভালো গ্রোথ আসে। কারণ লোন সস্তা হলে মানুষ লোনে অনেক কিছু পারচেস করে লোন নিয়ে, বা সেই লোন নিয়ে টাকাটা মার্কেটেও আসে। লোন নিয়ে বিজনেসে অনেক লোককে বিজনেস করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এইভাবেই কিন্তু ইকোনমির গ্রোথ আসে, যার জন্যে ইন্টারেস্ট রেট কাটের ওপর ইউএসের প্রেসিডেন্ট ট্রাম্পও কিন্তু অনেক জোর দিয়েছে। কিন্তু ফেডের চেয়ারপারসন মিস্টার পাওয়েলজি ইন্টারেস্ট রেট কাট কালকেও করেনি। ভারত ফোর্জ, ডিফেন্স সেক্টরের একটা দিগ্গজ কোম্পানি, যে কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখা যাবে প্রায় 2.5% মতন একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে। মার্কেটের প্রেশার ছিল, কোম্পানিটাও নিচে এসছে। তার পাশাপাশি কোম্পানিটার রেজাল্টও ডিক্লেয়ার করেছে। তো চলুন রেজাল্ট কী করেছে সেটা একটু দেখে নিই। আমরা কোম্পানির রেজাল্টে চলে এসেছি। তো রেজাল্টের সাথে সাথে দেখবো কোনো কর্পোরেট অ্যাকশন দিচ্ছে না, কিন্তু দেখলে দেখা যাবে কোম্পানি কিন্তু 6 টাকা করে ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে, ফাইনাল ডিভিডেন্ড। তো এই ক্ষেত্রেও সেই একই হবে, যে শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল, তারপরে রেকর্ড ডেট, তারপরে এই অ্যামাউন্টটা কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে। আমরা কোম্পানির কনসোলিডেটেড নাম্বার দেখবো, রুপিস কি আছে, রুপিস ইন মিলিয়নে রয়েছে। ওকে, সিকোয়েন্স দেখবো, সিকোয়েন্স কি বলছে? সিকোয়েন্স বলছে এটা 1 বছর আগে, ডিসেম্বর 24 আগের কোয়ার্টারে, মার্চ 25 এই কোয়ার্টারে। আমরা যদি ইনকাম দেখি, তো দেখলে দেখা যাবে টোটাল ইনকাম কি বলছে, যে এই কোম্পানিটা 1 বছর আগে 42,190, আগের কোয়ার্টারে 35,139, এই কোয়ার্টারে 39,147। তো 42টা 39 হয়েছে, ইয়ারলি পড়েছে। কোয়ার্টারলিও দেখলে দেখাবে 35টা কিন্তু 39 হয়েছে, কোয়ার্টারলি জাম্প করেছে। তো এবার খরচা দেখলে দেখাবে টোটাল এক্সপেন্সেস কি বলছে। টোটাল এক্সপেন্সেস বলছে যে কোম্পানি 1 বছর আগে 38,435, আগের কোয়ার্টারে 31,653, এই কোয়ার্টারে 34,830। তো খরচা ইয়ারলি অনেকটা কমেছে, কোয়ার্টারলি বেড়েছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো খরচাটাকে কন্ট্রোল করেছে বলে কিন্তু অপারেটিং প্রফিট যথেষ্ট ভালো প্রেজেন্ট করেছে, যদিও বা কোম্পানির ইনকাম অনেকটা কম ছিল। তো দেখলে দেখাবে দেখুন অপারেটিং প্রফিট 1 বছর আগে 3,754, আগের কোয়ার্টারে 3,485, এই কোয়ার্টারে 4,316। তো দেখলে দেখাবে অপারেটিং প্রফিট ইয়ারলি জাম্প করেছে, কোয়ার্টারলিও কিন্তু জাম্প করেছে। তো এবার ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্ট এবং তারপরে মেন প্রফিট। তো মেন প্রফিট অর্থাৎ প্রফিট ফর দ্য ইয়ার দেখলে দেখাবে কোম্পানি 1 বছর আগে কী করেছে। 1 বছর আগে 2271, আগের কোয়ার্টারে 2127, এই কোয়ার্টারে 2826। তো খরচাটাকে কন্ট্রোল করেছে বলে কিন্তু প্রফিটের সিনারিটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। ইয়ারলি কোয়ার্টারলি যথেষ্ট ভালো জাম্প করেছে। তো স্যার রেজাল্ট যাই করুক না কেন, ভালো করুক কি খারাপ করুক, এখন প্রবলেমটা হচ্ছে কি প্রবলেমটা হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ, যে কতটা বিস্তারিত হবে, কতটা জল গড়াবে, তার উপর ডিপেন্ড করছে আগামী দিনে আমাদের নিফটি বা টোটাল শেয়ার মার্কেট কোন দিকে মুভমেন্ট নেবে। যদি বেশি দূর জল না গড়ায় তাহলে মার্কেট আবার রিকভারি করবে, আর যদি অনেক দূর জল গড়ায় তাহলে কিন্তু মার্কেট এখান থেকে ভালো কারেকশন দেখাতে পারে। তো এবার চিন্তাভাবনা করে কিন্তু ইনভেস্টমেন্ট করবেন।
বা শেয়ার মার্কেটে যা কিছু করেন চিন্তাভাবনা করে করবেন। এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেই সব কোম্পানিগুলোর সম্বন্ধে জাস্ট নিউজ পাওয়া যাচ্ছে বলে আলোচনা করলাম। তো টোটালটাই লার্নিং পারপাস, এটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, নিজের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপরে বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।